মাবুনদের জন্য মা, আজকে তোমরা তো মোবাইল আর ইন্টারনেটে ব্যস্ত আছো। আগেকার মায়েদের ঘর থেকে গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। পুরুষদেরকে দেখলে রাস্তার পাশে তারা বসে যেত, তাদের শরীরকে এরকম ভাবে খুব সুন্দর করে তারা ঢেকে নিত। কিন্তু আজকে সময়ের ব্যবধানে, সামান্য কিছু পরিবর্তনে আজকে আমাদের মায়েদের অবস্থা হয়েছে এমন, এরা আর রাস্তাঘাটে মানে বাড়ি ঘরে থাকতে চায়। অনেক মহিলা তো এরকম আছে, সারাদিন যাদের রাস্তার পাশে বাড়ি, কাজকর্ম থাক অথবা না থাক, রাস্তায় ডিউটি করাই লাগবে। কথা বলে আছে না নাই? আমাদের এলাকার মা বোনরা ভালো আছে, কিন্তু বিভিন্ন জায়গায় যখন যায়, হুজুর মা বোনদের সম্পর্কে একটু ওয়াজ করবেন, কারণ মা বোনরা এত বেরোহা হয়ে গেছে, আমরা তাদেরকে সরাইতে পারতেছি না, আমরা তাদেরকে ভালো করতে পারতেছি না। মুসলমান ভাইদের জন্য না, পুরুষদের দায়িত্ব হলো নারীদেরকে শাসন করে রাখা। কারণ সুবহানাল্লাহ, কারণ নারীদের শাসন না করলে নারীরা এরকম হবেই। আল্লাহ রসুলের জামানার একটা হাদিস শুনে আমি ওই আলোচনাটা করব। কষ্ট হচ্ছে আপনাদের? করব কি? নারীদেরকে শাসন করতে হবে। আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব স্ত্রীকে শাসন করে রাখা, আপনি পিতা হিসাবে আপনার মেয়েকে শাসন করে রাখা। কেন আপনার স্ত্রী, আপনার মেয়ে রাস্তাঘাটে ঘুরবে, তা আপনার মেয়ে যদি জাহান্নামে যায়, এর জবাব দিতে আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? রসুলের জামানায় একবার আল্লাহ রসুলের স্ত্রীদের ঘরে কিছু মহিলারা আসছে, বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, মিশকাতুল মাসাবিতেও আসছে। রসুলের জামানায় মহিলারা উম্মাহাতুল মুমিনিনদের ঘরে এসে অভিযোগ দিছে যে রসুলের কাছে একটু বলবেন, আল্লাহ রসুল যেন আমাদের স্বামীদেরকে নসিহত করে, আমরা তো মায়ের খাতি খাতি শেষ। এত পিটানো শুরু করছে, যার কারণে আমাদের পিঠ এখন ফেটে যাচ্ছে, আমরা সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকছেন, ডাকার পর বলছেন, তোমাদের বিরুদ্ধে মামলা আসলো, বিচার আসলো, ঘটনা কি? মারতে পারবা না, আজকে থেকে মারতে পারবা না। হুজুর না মারলে তোরা ভালো থাকে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, আজকে থেকে আর মারতে পারবা না, নিষেধ করে দিলাম। এবং রসুল যে কাজ নিষেধ করে সেটা কি সাহাবায়ে কেরাম করতে পারেন? মারা বাদ দিছে, কয়েকদিন আর মারে না। এখন না মারাতে কি করবে? রাসূল নিষেধ করেছে। পরে কয়েকদিন সাহাবায়ে কেরাম পুরুষের দল আসছে বিচার নিয়ে, কয় হুজুর আপনি তো আমাদের একটা আইন পাশ করে দিলেন, কিন্তু আমরা তো আর বাঁচি না। এখন আমরা তো আর বাঁচি না, আমাদের তখন ঘাড়ের উপর চড়ে খারাইছে, আমাদের সংসার তো চলে না, যেদিকে যাইতে কই সেদিকে যায় না। এখন কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে তো বিপদ। একবার মারতে নিষেধ করলাম, মহিলারা বেরোহা হয়ে গেল। আবার এখন মারতে বলে, তারা আগে মারতো, তাদের কষ্ট হইতো। এখন কি করা যায়? বিচার তো করা লাগবে, দুইজনকে খুশি করা লাগবে, আবার সমাজও তো চলতে হবে। এখন দুই গ্রুপকে ডাকলেন, এক গ্রুপকে পর্দার আড়ালে আর এক গ্রুপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি ডাকলেন। ডেকে দুই গ্রুপকে আল্লাহ রাসূল বলে দিলেন, দেখো আমি বলতেছি, যেই সমস্ত স্ত্রীদের কাছে স্বামীরা ভালো না, তারা আমার কাছেও ভালো না। সুবহানাল্লাহ। যে সমস্ত পুরুষরা স্ত্রীর কাছে ভালো না, তারা আল্লাহর কাছেও ভালো না, আমার কাছেও ভালো না। আবার যেই সমস্ত নারীরা তাদের স্বামীর কাছে ভালো না, তারা আমি রাসূলের কাছেও ভালো। বিচার হয়েছে কিনা বলেন? জোরে বলেন, হয়েছে কিনা? এখন স্বামীকে খুশি করতে হলে স্ত্রীরা কি স্বামীর অবাধ্যে চলা ঠিক হবে? রাসূল কি বললেন যে স্বামী যদি কোনো স্ত্রীর উপর খুশি না হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলও খুশি না। সুবহানাল্লাহ বলেন, কি চমৎকার বিচার! এবং বললেন কোন স্ত্রীর কাছে যদি কোনো স্বামী ভালো না হয়, তাহলে সে স্বামীও ভালো না। বিচার হয়েছে? এই জন্য শাসন করতে হবে মুসলমান, যাতে করে খবরদার আপনাকে ওই মেয়ের কারণে, মায়ের কারণে জাহান্নামে যেতে না হয়। আল্লাহ তাআলা তাই সূরাতুত তাহরিমের মধ্যে 11 নম্বর আয়াতে একজন নারীর ঘটনা বর্ণনা করেছেন। কোন সুবহানাল্লাহ! একজন নারীর ঘটনা বর্ণনা করেছেন, যেই নারীর জন্ম হলো কোরআন নাজিলের বহু বছর আগে জন্ম নিয়ে আল্লাহ পাক তার কথা কি কোরআনের ভিতরে কেন বললেন বলেন তো দেখি? কি পরিমাণ আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়েছিলেন, তার আমলের প্রতি কি পরিমাণ খুশি হয়েছিলেন, যার প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের, সমস্ত নারী জাতির, সমস্ত পুরুষ জাতির ঈমানের মডার্ন হিসাবে ঘোষণা করে আল্লাহ সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ! কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, দুনিয়ার পুরুষেরা, নারীরা শুনে রাখো, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো তাদের জন্য আমি বিশেষভাবে বলতেছি, কেন আজকে তোমরা ম্যারাডোনা, কেন তোমরা আজকে মেসি আর রোনালদো আর সাকিব আল হাসান, কেন তোমরা পপিয়া ওই মমতাজ আর মাহিয়ার পূর্ণিমার দিকে তোমরা দৌড়াইবা গো মা? আল্লাহ পাক বলেন, তোমাদের ওই কোন দুনিয়ার কোন নর্তকী, দুনিয়ার কোন গায়ক আর নায়ক তোমাদের কোন মডার্ন হতে পারে না। তোমাদের মডার্ন বানায় দিলাম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বান্দি আসিয়াকে। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা
امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেয় দুনিয়ার বান্দা বান্দি গো আমি আল্লাহ ওই ফিরাউনের স্ত্রীকে তোমাদের জন্য গোটা ঈমানদারদের জন্য মডার্ন বানায়া দিলাম। এবাজন আল্লাহ বলছেন ইন্নু যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন, যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাদের জন্য আসিয়াকে ইমরাতে ফিরাউনের স্ত্রীকে মডার্ন বানায়া দিলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইমরাতে ফিরাউন ইয়ানি ইসমুহা আসিয়া, ওই মহিলার নাম হলো আসিয়া ঘোষণা করা হয়েছে। ও মুসলমান, আল্লাহ তাআলা কিসের জন্য ওই মহিলার নাম, আল্লাহর ওই বান্দির নাম কেন ঘোষণা করলেন? ইমরাতা ফিরাউন কেন বললেন রে বাবা? উনি তো কোরআন নাজিলের হাজার হাজার বছর আগে জন্ম নিয়েছেন, কি এত ভালো আমল করেছিল। আল্লাহ দেখায় দিছে বান্দা দেখ, আমারে পাইতে হলে, আমার ইবাদত করতে হলে তোমাকে একটু কষ্ট করতেই হবে। আসিয়া কি পরিমাণ কষ্ট করেছিল, আল্লাহ পাক আসিয়ার সম্মান কমায় না। ও মা, তোমার সম্মান কমাবে না। আসিয়ার মতো একটু কষ্ট করো, নামাজ পড়তে কষ্ট হবে, রোজা রাখতে কষ্ট হবে, তোমার পর্দায় থাকতে কষ্ট হবে। যদি একটু কষ্ট কইরা ঈমানটা বানাইতে পারো গো, আমার আল্লাহ আসিয়াকে যেমন জান্নাত দিয়েছে তোমার আমার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবে। কি সেই ঘটনা লম্বা করে বলার টাইম নাই, শুধু আয়াতের তরজমা বলে শেষ করে দিব। এ মুসলমান ভাই, ইমরাতে ফিরাউনের কথা আল্লাহ পাক কেনই বা কোরআনে বললেন? ওই সময় এমন একটা অবস্থা ছিল গো, ফিরাউন নামের গজবের খোদা যখন আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে বসলো, আল্লাহ পাক তারে 450 বছর হায়াত দিল। আল্লাহ পাকের দেওয়া হায়াত পাইয়া, সুস্থতা পাইয়া, টাকা পয়সা পদ পদবি পাইয়া, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়া, আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে যখন আল্লাহকে অস্বীকার করে যখন রব বলে দাবি করে বসলো, আল্লাহ পাক তারে ধ্বংস করে দিতে পারতো। ধ্বংস না করিয়া আল্লাহ পাক প্রথমে বললেন দেখি ফিরে আসে কিনা। আল্লাহ পাক ফেরানোর জন্য মুসা পয়গম্বরকে পাঠায় দিলেন। আল্লাহ কোরআনে বললেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, হে আমার পয়গম্বর মুসা তুমি যাও ফিরাউনের নিকটে। ফিরাউন বড় বাড়াবাড়ি শুরু করছি, আমারে মানে না, আমারে বাদ দিয়ে সে নিজে খোদা বলে দাবি করছে, আর সুযোগ নাই, তুমি ওকে দাওয়াত দাও, যদি তোমার দাওয়াতে স্বীকার করে তাহলে তো ভালো। ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে চলে গেল। ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পর এইবার ফিরাউন মানা তো দূরের কথা, দাওয়াতের বিপরীতে সে আরো জুলুম নির্যাতন করতে লাগলো। এদিকে ভিতর থেকে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। ফিরাউনের গায়ে তাল কালিমা ঢুকলো না, ঈমান ঢুকলো না। ঘরের ভিতর থেকে কালিমা পড়ে আসিয়া যখন মুসলমান হয়ে গেছে, এই খবর ফিরাউনের কানে যাবার পর নিজের কলিজার টুকরা স্ত্রীকে ফিরাউন মারতে লাগলো, পেটন দিতে লাগলো, খাবার দাবারের কষ্ট দিতে লাগলো। এমন কোনো কষ্ট নাই যা দিতে লাগলো না, সমস্ত কষ্ট দিয়া দিল। ঘরের মধ্যে আবদ্ধ করিয়া মেরে ফেলার পরিকল্পনা করলো। এমন কোন জুলুম নাই যা করলো না। এমন করতে করতে ফিরাউনকে ওই স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমি তোমাকে কলিজা দিয়া ভালোবাসি গো,
আমাকে তুমি মাইরো না, কষ্ট দিও না। তোমাকে আমি আদর করে বলতেছি, স্বামী গো ফিরে আসো সেই আল্লাহর পথে, যে আল্লাহ তোমাকে বানাইছে। রব্বি আল্লাযী খালাকানি ওয়া খালাকাকা, রব্বি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ও স্বামী গো, রব তো তিনি যিনি আসমান বানাইছেন, যিনি তোমাকে আবার আমাকে বানিয়েছেন। বলেন তো দেখি রব কে? আরো জোরে বলেন, আমাদের রবের নাম কি? আসিয়া ডাক দি বলল, ফিরাউন স্বামী গো, মারো আর যাই করো, আমি তোমাকে হাতে ধরি পায়ে ধরে বলি, তুমি রব হতে পারো না। রব তো তিনি যিনি তোমার আমার মালিক, আসমান জমিনের মালিক। ওই আল্লাহকে মেনে নাও, নেমো খারামি করিও না। আল্লাহ তোমার সুস্থতা দিল, বিবেক দিল, বুদ্ধি দিল, ক্ষমতা দিল, এত কিছু পাওয়ার পর সেই আল্লাহকে তুমি কেমনে ভুলে যাও? কিন্তু কোনো ওয়াজেই কাজ হলো না। লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম রে বাবা। এইবার লাটেল বাহিনী সেট করে দিল। ফিরাউনের লাটেল বাহিনী আসিয়া, ওই যুগের শাস্তি ছিল হলো বড় বড় প্যারাক বিদ্ধ করে মানুষকে কষ্ট দেওয়া। বর্তমান যেমন আমাদের দেশে রিমান্ড দেওয়া হয়, ওই ফিরাউনের জামানায় আসিয়াকে কষ্ট দেওয়ার জন্য লাটেল বাহিনী, গুন্ডা বাহিনী এত বড় বড় প্যারাক গুলো নিয়ে হাজির হইয়া ঘর থেকে বের করিয়া ওই বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রচন্ড রোদের মধ্যে তাকে শোয়াইয়া বিভিন্ন ভাবে শাসাইতে লাগলো, আর বলতে লাগলো, দেখো এখনো পর্যন্ত তোমার সম্মান আমরা করব, তুমি আমাদের বাচ্চার রাজরানী, তোমার সম্মান আমাদের কাছে আছে, তবে ততক্ষণ যতক্ষণ বাচ্চার সম্মান রক্ষা করবা। আর যদি বাচ্চার সম্মান রক্ষা না করো তাহলে কিন্তু তুমি আমাদের থেকে পার পাইবা না। এমন করে করে যখন শাসাইতে লাগলো, আসিয়া কান্দে আর বলে, ও ভাইরা আমাকে মাইরো না, কষ্ট দিও না, আমি এই কঠিন মুহূর্তে ঈমানের দাওয়াত দিই, তোমরাও কালেমা পড়ো, আমি যে ঈমান এনেছি তোমরাও আনো গো, ওই আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লেগে যাও, আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় ভালো করবে, আখিরাতে জান্নাত দিবে। ওই ওয়াজ শোনে না, চোর শোনে না ধর্মের কাহিনী, চোর মানে না মসজিদ ঘর। ওই লাটাল বাহিনী আসিয়ার কোনো কথা শোনে না, বলে তুমি মানবা কি না? আসিয়া সাপ জানায় দিল, না না, আমি তোমাদের কথা মানতে পারবো না, আমি তোমাদের বাচ্চার কথা মানতে পারবো না, আমি যেই মালিককে মেনেছি তিনি তোমাদের বাচ্চার বাচ্চা আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। এই কথা বলতে দেরি, হাতের মধ্যে প্যারাক বিদ্ধ করতে দেরি না, মনটা নরম করে দিবেন, চোখে পানি থাকলে ছেড়ে দিবেন। একটু চিন্তা করে দেখেন তো, শুধুমাত্র ঈমানের কারণে তাজা শরীরের মধ্যে প্যারাক বিদ্ধ করা হচ্ছে, লম্বা লম্বা প্যারাক বিদ্ধ করিয়া জমিনের মধ্যে দাবায় দেওয়া হয়। এ বাবা, ডান হাতের মধ্যে প্যারাক, বাম হাতের মধ্যে প্যারাক, ডান পায়ের মধ্যে প্যারাক, এ বাবা বাম পায়ের মধ্যে প্যারাক। ও আমার মা বোনেরা, তুমি তো ঈমানের জন্য মার খাও নাই, পর্দা করার জন্য মার খেতে হয় নাই, নামাজ পড়তে গিয়ে তোমাকে মার খাইতে হয় নাই। আর ওই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী কর্তৃক নির্যাতনের শিকার শুধুমাত্র আল্লাহকে মানতে গিয়া। দেখো তারপরেও আমার আল্লাহকে ছাড়ে নাই। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায় দিছে, দুনিয়ার মানুষ দেখো, আমার পথে যারা কষ্ট করবে, আমার রাস্তায় যারা খরচ করবে, আমি আল্লাহ ওদের ঠকাবো না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মানুষের কাছে ওদের নাম জারি করে দিব। এ মুসলমান ভাই, হাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন নাজিলের হাজার হাজার বছর আগে জন্ম নিয়া কোরআনের ভিতরে আল্লাহ পাক তার নামখানা কেন এবার রেখে দিল? ওই যে আল্লাহকে ছাড়ে নাই, দুনিয়ার সব ছাড়ছে, রাজ সিংহাসন স্বামীর রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে শুধু আমার আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। প্যারাক বিদ্ধ সহ্য করেছে, কষ্ট স্বীকার করেছে, তারপরেও আবার আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহর কাছে ওই কঠিন মুহূর্তে দোয়া করেছিল চারটা। আল্লাহকে বলেছিল, আল্লাহ দেখো আমি তোমার পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য আমার রাজ সিংহাসনের রাজরানী ছিলাম, বাচ্চাই ছেড়ে দিলাম। দেখেন না, এমপির বউ বড় এমপি হয়, চেয়ারম্যানের বউ বড় চেয়ারম্যান হয়, আছে না নাই? আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
আমি তোমার পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য স্বামীর রাজ সিংহাসন ছেড়ে দিয়েছি, আল্লাহর কিছু চাই না। ওই সময় 4টা দোয়া করেছিল, সেই দোয়াটা আল্লাহ পাক এত পছন্দ করেছেন, সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত বানায়া দিয়েছেন। আসিয়া ওই কঠিন মুহূর্তে যখন শরীরের মধ্যে বেরাগবিদ্ধ করা হয়, আল্লাহকে ডেকে ডেকে বলেছিলেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর কাছে ডেকে বলেছিলেন, আল্লাহ তোমার কাছে একটু জান্নাতের বাড়ি চাই, আমার স্বামীর সিংহাসন ছেড়ে দিয়েছি, তোমার কাছ থেকে একটু জান্নাতের বাড়ি দিয়া দাও। আল্লাহু আকবার। কারণ আসিয়াও জানে আমার দুনিয়ায় যত কষ্ট হয় হোক, জান্নাত না পাইলে দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। দুনিয়ার কষ্ট স্বীকার করলাম, আল্লাহ তোমার কাছে জান্নাত চাইলাম, দিয়া দাও দিয়া দাও। আর 3টা দোয়ার কথা আমার আলোচনা শেষ মুহূর্তে বলে যাব। কি 3টা দোয়া করেছিলেন? দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। চাইতে জানলে রহে না কাঙ্গাল আল্লাহ তাআলার দরবারে। কথা বলেন ঠিক কিনা? চাইতে জানলে রহে না কাঙ্গাল আল্লাহ তাআলার দরবারে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার মা বোনেরা, কঠিন পরীক্ষার মুহূর্তে যখন জানটা চলে যাবে, ওই সময় দোয়া করেছিল, আল্লাহ আমি দুনিয়ার সব ছেড়ে দিয়েছি তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার পক্ষ থেকে একটু আমার জন্য জান্নাতে বাড়ি বানাইয়া দাও। আমার আল্লাহ বলে, আসিয়া তোমার দোয়া কবুল হয়ে গেল। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার আসিয়ার জন্য দেখো জান্নাত বানাইছি, আমার এই বানানো জান্নাত খানা আসিয়ার সামনে তুলে ধরো। আল্লাহ পাকের হুকুম পাইয়া জিবরিল আমিন সালাম বলিয়া বলতেছে, আসিয়া দেখো, এই যে তোমার জন্য আল্লাহ জান্নাত বানায়া স্যাম্পল পাঠায়া দিছে। কোন মারহাবা। সে কথাই বলেছে, আল্লাহ যারা আমার পথে থাকবে, আমার পথে কষ্ট করবি, আমি আল্লাহ ওই বান্দা বান্দির মরণের সময় জান্নাতের চিত্র দেখায়া দুনিয়া থেকে বিদায় করব। কোন মারহাবা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, নবী আপনি আপনার উম্মতদেরকে সোজা শোনায়া দেন, যারা আমার পথে থাকবে, আমার কোরআনের পক্ষে থাকবে, আমি আল্লাহ তাদের মরণের সময় জান্নাতের সুসংবাদ দিয়ে আনবো। এবার আজকে আসিয়ার কথাটা বুঝাইলাম। দেখো, আল্লাহকে মানতে গেলে কষ্ট করতে হয়, জান্নাত পাইতে হলে কষ্ট করতে হয়। দুনিয়ায় কষ্ট করো তাও ভালো, কিন্তু আখিরাতের আদালতে কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। যে জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আমার নবী কাঁদতেন। আমার নবীর মুখ থেকে জাহান্নামের বর্ণনা শুনে সাহাবায়ে কেরামের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মানুষটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পাঠানো হয়েছিল, যেই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, ও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গিনী হইয়া, আমার নবীর স্ত্রী হইয়া, জান্নাতের সার্টিফিকেট পাইয়া, আমার আল্লাহর পক্ষ থেকে সালাম পাইয়া, জাহান্নামের কথা শোনার পর সারাক্ষণ চোখের পানি ফেলে ফেলে জমিনটা ভিজাইয়া দিছে। হাদিসের টিকার মধ্যে আসছে, আমার নবীর মুখ থেকে জাহান্নামের বর্ণনা শোনার পর আর কোনোদিন হাসা দেখা যায় নাই, হাসে নাই, কোনোদিন হাসতে পারে নাই। ও বাজান, তুমি আমি কেমনে জাহান্নামের আগুন ভুইলা গেল।
এই জন্য অনেক আশেকের দল চরমোনার ময়দানে যখন গান গায় আর ওই গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরাতে কান্দাইও না। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার যুবক ভাইরা, আজকে যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি দেখা যাচ্ছে কেন? এখনো উল্টা পাল্টা চলবা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের বর্ণনা শুনে হাওমাও করে কাঁদতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেন, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদতেন। আজকে তো আমাদের মাদ্রাসার পাশেই কবরস্থান, তোমার কেন হুঁশ এখনো আসবে না? ও বাবা, জাহান্নামের চিন্তা একটু করো। বেনামাজির কবরে 99টা সাপ, নামাজ কেন এখনো পড়লা না? বেনামাজি হয়ে কেমনে কবরে যাইতেছ? ও বাজান, রোজা কেন রাখবা না? আল্লাহর কোরআনের পক্ষে কেন আসবা না? আমার নবী বলেন, কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় জান্নাতে যাবে, কোরআন যদি কারো বিপক্ষে মামলা দেয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আজকে দেখবো জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায় অনেকেরই আব্বা আম্মা শুয়ে শুয়ে কাঁদতেছে আর বলতেছে, বেটা দুনিয়ায় বুঝতাম না, ওলামায়ে কেরামকে চিনতাম না, আজকে কবরে দেখি গুর্জমারের সাপে কাটে, সহ্য করতে পারি না। যা মাদ্রাসায় দেখ অনেক এতিম সন্তানের আছে, এতিম সন্তানের হাতে মাথায় হাত বোলায়া দে, আমার আল্লাহর দরবার খুশি হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুল বাকারার শেষ দিকে বলেছে, ও দুনিয়ার মানুষ খরচ করো তাদের পিছনে যারা দিন শিক্ষার জন্য, দিনের জন্য নিজেদেরকে আবদ্ধ করে রাখছে, মানুষের কাছে সওয়াল করতে পারে না। ওই রকম সন্তান আমাদের মাদ্রাসায় অনেক আছে। এতিম এতিম সন্তানেরা লেখাপড়া করে, অনেক দুস্থ সন্তান আছে, বাবা বিকলাঙ্গ, বাবা দরিদ্র মানুষ, ওই সন্তানরা টাকা দিতে পারে না। আপনাদের মতো 10 মিলে দান করে মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এই যে দোতলা বিল্ডিং এর কাজ সম্পন্ন প্রায় শেষের দিকে হয়ে গেছে, কিন্তু এই দোতলার কাজ করতে লক্ষ লক্ষ টাকা আমরা ঋণের মধ্যে আছি। এমন উস্তাদ আছে 4-5 মাস 7 মাস পর্যন্ত বেতন বাকি পড়ে গেছে। বাবা, মাদ্রাসার বড় কাজ করতে কি বেতন বাকি পড়ে গেছে? আপনারা তো কোনোদিন এসে বললেন না মাদ্রাসার কি অবস্থা, হুজুরদের বেতন আছে কিনা। কি করব, বাধ্য হয়ে এখন চাইতে হয়। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, তোমাদের টাকা পয়সা সেখানে খরচ করো যেখানে দিনের কাজ হয়, যেখানে দিন শিখার জন্য কিছু কিছু মানুষ নিজেদেরকে আবদ্ধ করে ফেলছে। এই মানুষগুলো ইচ্ছা করলে পারতো ভ্যান চালাইতে, ইচ্ছা করলে পারতো আপনার ক্ষেত খামারে খেটে খেতে, পরের বাড়িতে কাজ করলে পারতো, কিন্তু আল্লাহর দিন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য হাত পাও বান্ধিয়া গুটাইয়া মাদ্রাসার ভিতরে কষ্ট করতেছে। ও বাজান, দেখবো আজকে কার মা নেই, বাবা নাই, ওই জাহান্নাম থেকে যেন বাবার কবর মুক্তি হয়ে যায়। কার সন্তান নাই, ও বাবা, সন্তান হারানোর ব্যথা কি যে ব্যথা। এই যে 2-3 দিন আগে সাজিদ নামের একটা শিশু নলকূপের গভীর কূপের মধ্যে পড়ে মারা গেল, সারা দুনিয়া ভাইরাল হয়ে গেল। এমন তো অনেক বাবা আছে যাদের সন্তান কবরে আছে, এমন তো অনেক মা আছে যাদের সন্তান কবরে আছে। অনেক সন্তান তো এমন আছে তোমার কাছ থেকে তোমার বাবাকে আল্লাহ পাক কাইরা নিয়ে গেছে, ও তোমার মাকে কাইরা নিয়ে গেছে, তুমি মায়ের মুখ দেখতে পারো না, ও তুমি তোমার বাবার মুখ দেখতে পারো না, ওই মাকে মা বলে ডাক দিতে পারো না। আজকে তোমার মা তোমার দিকে তাকায় আছে, দেখি আমার ছেলে, আমার নাতিপুতি আমার জন্য কিছু করে কি করে না। আজকে একটা মানুষও মিস করবেন না, যার মা নাই তার মায়ের মুক্তি কামনায় দান করবেন, যাদের বাবা নাই, যাদের সন্তান নাই, চোখের পানি দিয়ে দোয়া করবেন, আর সাথে সাথে দান করবেন, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে।